কি কারণে মোস্তাফিজের এমন বোলিং? ডিউ ফ্যাক্টরের কারণেই কি এইরকম দশা হলো মোস্তাফিজের? আসুন জেনে নিই বিস্তারিত। 211 রানের লক্ষ্যে চেন্নাইয়ের এমএ চিদম্বরম স্টেডিয়ামে যে কোনো দলের জন্যই এই রান তাড়া করা বড়ই কঠিন। তবে গতকাল চেন্নাই সুপার কিংসের বিপক্ষে লখনৌ সুপার জায়ান্ট চেন্নাই সুপার কিংসের করা 210 পেরিয়েছে 3 বল হাতে রেখে। শেষ 10 ওভারে লখনৌয়ের দরকার ছিল 128 রান, সেটাও যেন লখনৌয়ের জন্য কোনো বাধা হয়নি। তারা জিতিয়েছে চেন্নাইয়ের মাঠে সর্বোচ্চ রান তাড়া করার রেকর্ড গড়ে। ম্যাচ শেষে এমন হারের পেছনে চেন্নাই অধিনায়ক ঋতুরাজ গায়কোয়াড় শিশিরের বড় ভূমিকা দেখছেন। প্রথম ইনিংসে সেঞ্চুরিয়ান গায়কোয়াড় বলেছেন, ডিউ অনেক বড় ভূমিকা রেখেছে। আমার মনে হয় অনেক বেশি ডিউ ছিল, যা আমাদের স্পিনারদের ম্যাচে অবদান রাখতে দেয়নি। যদি ডিউ না থাকতো, আমরা মিডল ওভারে খেলাটাকে নিয়ন্ত্রণ করে ম্যাচটিকে আরও গভীরে নিয়ে যেতে পারতাম। তবে এটা খেলারই অংশ, যেটা আপনার হাতে নেই তা আপনি পরিবর্তন করতে পারবেন না। এখনও টুর্নামেন্টের অনেক পথ বাকি। গতকাল মোস্তাফিজুর রহমান 3 ওভার 3 বলে রান খরচ করেছেন 51। শেষ ওভারে 17 রান দরকার ছিল লখনৌয়ের। একটি নো বল করা মোস্তাফিজের 4টি ডেলিভারি থেকেই আসে 19 রান। প্রথম ওভারটা অবশ্য ভালো করেছিলেন, 1 উইকেট নিতে খরচ করেছিলেন 4 রান। তবে এরপর থেকেই প্রতি ওভারে ছিলেন খরচে। নিজের দ্বিতীয় ওভারে দিয়েছেন 13 রান, তৃতীয় ওভারে দিয়েছেন 15। মোস্তাফিজের এমন দুর্দশার বড় কারণ হয়তো এই ডিউই, কারণ চেন্নাইয়ের এই উইকেটে সাধারণত বল গ্রিপ করে থাকে। সে কারণেই মোস্তাফিজ এখানে সফল। কালকের ম্যাচের আগে 3 ম্যাচে এই মাঠে উইকেট নিয়েছিলেন 8টি। গতকাল অতিরিক্ত ডিউয়ের কারণেই বোধহয় মুস্তাফিজের কাটার গ্রিপ করেননি। নিজেও হারিয়ে খুঁজেছেন লাইন লেন্থ। সঙ্গে মার্কাস স্টয়নিসের 63 বলে 124 রানের অসাধারণ ইনিংসটির কথা মাথায় রাখতে হবে। চেন্নাই অধিনায়ক গায়কোয়াড়ও স্টয়নিসকে কৃতিত্ব দিয়েছেন। হজম করা কঠিন, কিন্তু ভালো একটা ম্যাচ হয়েছে। লখনৌ শেষের দিকে খুব ভালো খেলেছে। 13 থেকে 14 ওভার পর্যন্ত ম্যাচ আমাদের নিয়ন্ত্রণে ছিল। স্টয়নিসের প্রশংসা করতেই হবে, সে দারুণ খেলেছে। সর্বশেষ 5 ম্যাচে এটি ছিল চেন্নাইয়ের 3য় হার। তাতে পয়েন্ট তালিকার 5ম স্থানে নেমে গেছে চেন্নাই। 8 ম্যাচে 10 পয়েন্ট নিয়ে লখনৌয়ের অবস্থান এখন 4 নম্বরে। ধন্যবাদ সবাইকে। আমাদের ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন।